ইনফ্লুয়েন্সারদের ভয় দেখিয়েছিলেন সোলেমান সুখন ও তৌহিদ আফ্রিদি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে অনেকটাই নিশ্চুপ ছিলেন তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব সোলেমান সুখন। সামাজিক যোগাযোগ মাধ্যমে উপদেশ কিংবা অনুপ্রেরণামূলক বার্তা দিতে দেখা যেত তাকে। ফেসবুকে দেওয়া তার স্ট্যাটাস মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যেত। এ প্রজন্মের কাছে আদর্শ বিজনেস সেলিব্রিটি ছিলেন সোলেমান সুখন, কিন্তু ছাত্র জনতার আন্দোলনে তার আসল রূপ বেরিয়ে আসলো। তরুণদের কাছ থেকে পাওয়া জনপ্রিয়তা পেয়ে সেই তরুণদেরকে ধ্বংস করার নীল নকশা করার সাজিয়েছেন তিনি। আওয়ামী লীগের সঙ্গে পরিকল্পনা করেছেন ছাত্র আন্দোলনকে কিভাবে দমাতে হবে। এজন্য আন্দোলনের সময় জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটরদেরকে জোর করে স্ক্রিপ্টের ভিডিও বানানোর হুমকি দেওয়া হয়েছে। এর বিনিময়ে তাদেরকে লাখ টাকার লোভও দেখানো হয়েছে। এমন অজস্র অভিযোগ সোলেমান সুখনের বিরুদ্ধে। তিনি একাই নন, তার সঙ্গে সরকারকে মত দেওয়ার ক্যাম্পেইনে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছেন দেশের আলোচিত ইনফ্লুয়েন্সার তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে। এ ব্যাপারে মুখ খুলছেন গায়ক তাসরিফ খান। এমনকি হাজারো তরুণদের আইডল RS ফাহিমও স্বীকারোক্তি দিয়েছেন তৌহিদ আফ্রিদির ব্যাপারে। তাদের অভিযোগ, কোটা আন্দোলন যখন চরম মাত্রায় ধারণ করেছে, যখন সরকার গুলি করে আন্দোলন দমাতে ব্যর্থ, তখনই কন্টেন্ট ক্রিয়েটরদের টার্গেট করেছে উপরের মহল, যাদেরকে ছাত্ররা ফলো করে তাদেরকে দিয়ে একটি ভিডিও বানানোর পরিকল্পনা করা হয়। সেখানে তাদেরকে বলতে বাধ্য করা হবে ছাত্রদেরকে রাজপথ ছেড়ে দিতে। নাশকতা যা হচ্ছে সব বিএনপি জামাতরাই করছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতার পক্ষে সরব ছিলেন তাসরিফ খান। তার গান রাজার রাজ্যে সবাই গেলাম সামাজিক মাধ্যম আন্দোলনকারীদের মধ্যে জনপ্রিয়তা পায়। আন্দোলনে সমর্থন দেওয়ার কারণে সেই সময় বিভিন্ন মহল থেকে চাপ এসেছে তাসরিফের উপর। সম্প্রতি এক ফেসবুক পোস্টে কারোর নাম না নিয়ে সেসব কথা শেয়ার করেছেন তিনি। পোস্টে একজন সিনিয়র ইনফ্লুয়েন্সারদের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তবে যেহেতু তাসরিফ পোস্টে কারোর নাম উল্লেখ করেনি, তাই নিশ্চিত হওয়া যায়নি তিনি কার দিকে ইঙ্গিত করেছেন। তবে নেটিজেনদের একাংশ ধারণা করেছেন ওই সিনিয়র ইনফ্লুয়েন্সার সোলেমান সুখন। RS ফাহিমা দাবি করেন সরকারের পক্ষে ভিডিও করার জন্য তাকেও ডাকা হয়েছিল, লোভ দেখানো হয়েছিল লাখ টাকার। এ ব্যাপারে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিলেন সোলেমান সুখন আর তৌহিদ আফ্রিদি। শুধু RS ফাহিম নয়, সুখন এবং আফ্রিদির ফোন পেয়েছিলেন ফুড ব্লগার রাফসানদার ছোট ভাই রাকিন আফসার সহ আরও অনেক ইনফ্লুয়েন্সাররা। সোশ্যাল মিডিয়ায় এ দুজনকে নিয়ে সমালোচনা আখ্যায়িত করা হয়েছে নব্য রাজাকার হিসেবে। সামাজিক মাধ্যমে তার বিষয়ে এমন খবর চাওয়া হওয়ার পর সোলেমান সুখন এ ব্যাপারে অস্বীকার করেন, কিন্তু তৌহিদ আফ্রিদি নিজের পক্ষে সাফাই গিয়ে একটি ভিডিও আপলোড করেন। সেখানে তিনি দাবি করেন কোটায় ছাত্রদের পক্ষেই ছিলেন, কিন্তু উপর মহলে চাপ থাকার কারণে তাকে চুপ থাকতে হয়েছে।